স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা, ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করার আশ্বাস যুক্তরাজ্যের। 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ, জানালেন ইসি সচিব। নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি, আমরা উদ্গ্রীব হয়ে আছি নির্বাচনের জন্য, বলেন উপদেষ্টা ফারুকী আজম। পূজার ছুটিতে মিরসরাই সীতাকুণ্ডে 15 স্পটে যানজটের শঙ্কা। রাজশাহীতে ধর্মঘট প্রত্যাহার, বিকেল থেকে চলছে বাস। এবং হুমকিতে জিম্মিদের জীবন, যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। গাজা সিটিতে হামলা বন্ধের আহ্বান হামাসের। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান নাশকতা ও সাম্প্রদায়িক উত্তেজনা চরমে পৌঁছেছে। গেল 10 দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করার এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। আর এর পেছনে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। সেই সঙ্গে পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাহাড়, ঝর্ণা, ঝিরির বৈচিত্র্যময় খাগড়াছড়ি এখন যেন নাশকতার রাজ্য। স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন। খাগড়াছড়িতে জারি করা 144 ধারার মাঝেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিঙ্গিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জম্মু ছাত্র জনতা নামের একটি সংগঠনের এই অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। গেল 10 দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। আর সেজন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে বলা হয়, বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। গেল 23 সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইউপিডিএফ এর দাবিকৃত সন্দেহভাজন সয়নশীলকে 24 সেপ্টেম্বর সেনাবাহিনী গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া চলমান থাকলেও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেন। এছাড়াও রামসু বাজারের পাশের উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ সশস্ত্র দল প্রায় 100 থেকে 150 রাউন্ড গুলি ছোড়ে, যাতে সেনা সদস্য সহ পাহাড়ি বাঙালি এলাকাবাসী অনেকে গুলিবিদ্ধ হন। সেনা টহল দল দ্রুত অভিযান চালালে সশস্ত্র দল পালিয়ে যায়। এ সময় ইউপিডিএফ এর বহিরাগত দুষ্কৃতকারীরা রামসু বাজারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। অতিরিক্ত সেনাদল মোতায়েনের পর বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইএসপিআর বলছে, ইউপিডিএফ নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে এবং বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলে নিয়ে আসছে। 28 সেপ্টেম্বর বিকেলে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের একটি চেকপোস্টে ইউপিডিএফ এর পরিবহনকৃত বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গেল 19 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে প্রতীয়মান। এ বিষয়ে বিভিন্ন প্রমাণাদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত রয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে খাগড়াছড়িতে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এর জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে রমনায় ডিএমপির 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো, আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যুক্তরাজ্য সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন তারা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এর জন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি। A few months ago of national elections in Bangladesh, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections. And with our international partners, the UK is supporting the Election Commission, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. As I said, civic national education, and we are also working on training polling staff. As I said, the UK is supporting free, fair, credible. এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এ বিষয়ে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতার স্বাক্ষর হবে। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ইউনিয়নের একটা ডেলিগেশন আমাদের সাথে দেখা করে গেছেন। ওনারা এসেছিলেন একটা অ্যাসেসমেন্ট টিমে হিসাবে। আমাদের কমিশনের অফিসারদের সাথে সমাপনী বৈঠকটা করে গেলেন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশান চেয়েছেন। ক্লারিফিকেশানটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কি না, প্রধান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কি না, এই সমস্ত জিনিসগুলো করেছেন। ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। সোমবার মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। 16 উপাদানে সম্পন্ন হয় সপ্তমীর এই পূজা। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা
পুষ্পাঞ্জলি দেবেন মায়ের চরণে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। আজ থেকেই দেবী দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্ত্যালোকে অবস্থান করবে, আর পূজার দশমীর দিন এ শক্তি মর্ত্যালোক থেকে ফিরে যাবে স্বর্গলোকে। প্রতীকী অর্থে যে দেবী দুর্গার আগমন ও গমন বলা হয়ে থাকে। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। বলেন, নির্বাচন কমিশন এবং সরকার উদ্গ্রীব হয়ে আছে নির্বাচন করার জন্য। নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের একথা বলেন উপদেষ্টা। একটাই জনগণের প্রত্যাশা, সেটা হচ্ছে নিঃসংকোচে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করা, সেটা নিশ্চিত। কেন নির্বাচন হবে না এই মনের মধ্যে এই সংখ্যাটা আসার কারণটা কি? কোনো কিছু কারণ নাই। নির্বাচন কমিশন এবং সরকার এবং জনগণ সবাই আমরা উদ্গ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। জাতি নির্বাচনের দিকে অলরেডি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাচ্ছি, তো সেখানে কোনো শঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নাই। আমরা নির্বাচন হবে, আমাদের এখানে নির্বাচিত সরকার আসবে, জনগণ যাকে পছন্দ করে তাকে তাদের সরকার হিসেবে নেবে, ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের আগামী দিনের নির্বাচিত সরকার আমাদের জন্য চমৎকার একটা বাংলাদেশ বানাবে, কারণ এটা আর আগের মতো হবে না। আগের মতো যেরকম এক দেশদর্শী, এক দলদর্শী, এক ব্যক্তিদর্শী, এই ধরনের কোনো দেশ আর আমাদের হবে না। আমরা সম্মিলিত দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। দুর্গাপূজার লম্বা ছুটিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সীতাকুণ্ড এলাকার 60 কিলোমিটারে 15টি স্পটে যানজটের আশঙ্কা করা হচ্ছে। সড়কের এই অংশে খুব বেশি খানাখন্দ না থাকলেও বিভিন্ন কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের মিরসরাই ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেট পর্যন্ত 60 কিলোমিটারের মধ্যে সীতাকুণ্ডে প্রতিদিনই যানজট লেগে থাকে। কন্টেইনার টার্মিনাল ও ডিপোগুলোর কারণে যানবাহনের অস্বাভাবিক পার্কিং, রাস্তা সংস্কার বা মেরামতের কাজ, বাজার বসা এবং মাঝে মাঝে পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়া বা অন্য কোনো দুর্ঘটনার ঘটনা, অবৈধভাবে যানবাহন পার্কিং করাও যানজটের জন্য দায়ী। এই ছুটিতে সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটে মানুষ আটকে ভোগান্তির শঙ্কা রয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের টিআই রফিক আহমেদ মজুমদার বলেন, দুর্গাপূজার ছুটিতে মহাসড়কে যানজট নিরসনে মিরসরাই, জোরারগঞ্জ ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্পটে স্পেশাল টিম কাজ করবে। রাজশাহীর 3 জেলা থেকে ঢাকাগামী বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। সোমবার বিকেল 4টা থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এর মধ্যে খুলে দেওয়া হয়েছে সব কাউন্টার। বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে শ্রমিকদের সঙ্গে বসেছিলেন। মিটিং শেষ করে সিদ্ধান্ত নেওয়া হয় বিকেল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে। এর আগে শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। এদিকে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারা জানান, পূজার ছুটিতে এমনিতেই বাস ট্রেনে ভিড়, কোনো রকমের ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েন তারা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে হুমকির মুখে পড়েছে জিম্মিদের জীবন। এমন পরিস্থিতিতে সেখানে হামলার বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা সিটির সাবরা ও তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের নৃশংস সামরিক অভিযান ও তীব্র হামলার পর তাদের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব যোদ্ধারা ওমরি মিরান ও মাতান আংগ্রেস্ট নামে 2 ইসরায়েলি জিম্মির দায়িত্ব ছিল। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড বলছেন,
বন্দীদের জীবন এখন গুরুতর ঝুঁকিতে এবং ইসরায়েলকে অবিলম্বে রোড ৮ এর দক্ষিণে সরে গিয়ে ২৪ ঘন্টার জন্য সব ধরনের বিমান হামলা বন্ধ করতে হবে যেন বন্দীদের উদ্ধার করা যায়। হামাস চলতি মাসে গাজার আটক বন্দীদের শেষ ছবি প্রকাশ করে ইসরায়েলি সেনাদের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিল। ইসরায়েল জানিয়েছে গাজায় এখনও ৪৮ জন বন্দী রয়েছে, এর মধ্যে ২০ জন জীবিত। তবে আন্তর্জাতিক মহলের গণহত্যার অভিযোগ ও দেশটির নাগরিকদের বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার যুদ্ধ থামাতে রাজি হয়নি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা, ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। ভারত ও ফ্যাসিস্টের ইন্ধনে পাহাড়ের ঘটনা মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করার আশ্বাস যুক্তরাজ্যের, ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ, জানালেন ইসি সচিব। নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, আমরা উদ্গ্রীব হয়ে আছি নির্বাচনের জন্য, বললেন উপদেষ্টা ফারুকী আজম। পূজার ছুটিতে মিরসরাই সীতাকুণ্ডে ১৫ স্পটে যানজটের শঙ্কা। রাজশাহীতে ধর্মঘট প্রত্যাহার, বিকেল থেকে চলছে বাস। এবং হুমকিতে জিম্মিদের জীবন, যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। গাজা সিটিতে হামলা বন্ধের আহ্বান হামাসের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।